নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কলকাতার একটি বিলাসবহুল হোটেলের একটি রুমের ছবি, যার ভাড়া প্রতি রাত 1,20,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, 1,20,000 টাকা। সৌভাগ্যবশত আমার এই হোটেলে একটি রুমে ঢোকার সৌভাগ্য হয়েছিল, যে কারণে কিছু ছবি ও ভিডিও তুলে এনেছি আপনাদেরকে দেখাবো বলে। কারণ আমি তো কোনো দিন এরম ধরনের হোটেলে থাকার কথা ভাবতেই পারি না, আর ভবিষ্যতেও সম্ভব নয়। তাই আমার মতো যারা আছেন, যারা জীবনেও এই ধরনের হোটেলে যেতে পারবেন না কোনোদিনও, তাদের কেমন হয় হোটেলের ভেতরের ছবিটা, রুমের ভিতরের ছবিটা দেখানোর জন্য এক ঝলক ভিডিও তুলে এনেছি, দেখতে থাকুন। এটা হলো এন্ট্রান্সের দরজা। এখান দিয়ে আমি ঢুকলাম, ঢোকার পর এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। একটু দেখতে পাচ্ছেন ঘরটা কি সুন্দর করে সাজানো রয়েছে। এখান থেকে ডান দিকেও যাওয়া যায়, বাঁ দিকেও যাওয়া যায়। আমি প্রথমে বাঁ দিক গেলাম। বাঁ দিকে গিয়ে ডান দিকে একটা জায়গা আছে, যেখানে কফি, চা কুকিজ, হাবিজাবি অনেক কিছু রাখা আছে। বাঁ দিকে টয়লেট। একটু এগিয়ে গেলাম। এইগুলো হচ্ছে ডাইনিং রুম, ডাইনিং হল যেটা আর কি। এত বড় ডাইনিং হল তো কারো ফ্ল্যাটেও আছে কিনা আমার সন্দেহ। ডাইনিং হল ক্রস করে আরও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পরে দেখতে পেলাম এবার যেটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের মধ্যে সমস্ত কিছু রয়েছে এবং কিং সাইজ বেড। একসঙ্গে না পুরো দুজন তো শোয়া যাবেই ভালোভাবে। এর সঙ্গে রয়েছে এবার অ্যাটাচ বাথরুম। আগে যে বাথরুমটা দেখেছিলাম ওটা ছিল কমন বাথরুম, এবার হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই ছিল হচ্ছে একটা পোর্শনের সাইজটা দেখালাম। অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছি, বাথটাব রয়েছে। এবার আমরা বেডরুম থেকে বেরিয়ে যাচ্ছি। যেখান থেকে আমরা বাঁ দিক নিয়েছিলাম সেদিক থেকে ডান দিকে যাব, সেখান থেকে দেখাবো সেদিকটা কী আছে। আমরা ঠিক হাঁটা শুরু করেছিলাম, হ্যাঁ, এরকম একটা জায়গা থেকে। এবার এই ডান দিকে একটু পোর্শনটা ঢুকে গেলাম। এদিকটাতে রয়েছে বেসিক্যালি একটা বসার জায়গা, যেখানে সোফা সেট দিয়ে সাজানো রয়েছে টেবিল এবং রয়েছে মস্ত বড় একখানা টেলিভিশন সেট। আর এমনি সাইজটা দেখে বুঝতেই পাচ্ছেন 2 BHK ফ্ল্যাটের থেকে কোনো অংশে কম নয় এই ফ্ল্যাট। আর আরেকটা বলে রাখি, এই হোটেলের যে সমস্ত রুমই এরকম তা কিন্তু নয়, এগুলো কিছু স্পেশাল রুম ভিআইপিদের জন্য অ্যালোকেট করা হয়। এর নাম হচ্ছে প্রেসিডেন্সিয়াল স্যুট। তো আর এই দিকটা রয়েছে একটা ব্যালকনি বা বারান্দা, বিশাল বারান্দা, সেটা দেখলে বুঝতেই পাচ্ছেন কতটা বড়। যা বড় বারান্দা, তাতে মোটামুটি ছোটোখাটো ক্রিকেট টুর্নামেন্ট হয়ে যাবে।